বাংলার এক শান্ত গ্রামের নাম শিমুলতলা। সেখানে মাটির গন্ধে ভরা মানুষের জীবন, কিন্তু এই শান্তির মাঝেও লুকিয়ে থাকে লোভের ছায়া। আজকের গল্প সেই লোভ, সেই সততা আর সত্যের জয়ের কথা। এই গ্রামেই থাকত সুজন, তার স্ত্রী মালাকে নিয়ে। সুজন ছিল শিমুলতলার সবচেয়ে পরিশ্রমী কৃষক। তার ছোট্ট এক টুকরো জমি, বাবার দেওয়া শেষ সম্পদ। সেই জমিকে সে নিজের প্রাণীর চেয়েও বেশি ভালোবাসত। এত ভোরে উঠে কাজে লেগে পড়লে? আজ কি রোববারও নেই তোমার? রোববার আছে গো মালা, কিন্তু এই মাটির কি রোববার আছে? দেখো, কাল রাতের বৃষ্টিতে পূব দিকের আলটা একটু ভেঙে গেছে। বাবা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, সুজন, এই জমি বিক্রি করিস না, এটাই আমাদের মাথা উঁচু করার ভিত। কিন্তু সুজনের সুখের দিন বেশি দিন থাকল না। সেই গ্রামেই বাস করত কুবের সাহা, যার টাকা ছিল, জমি ছিল, কিন্তু মনে ছিল না কোনো তৃপ্তি। কুবের সাহার অনেক জমি ছিল, কিন্তু সুজনের ছোট্ট জমিটা ছিল তার সব জমির ঠিক মাঝখানে। সেটা না পেলে তার বড় পরিকল্পনা আটকে থাকবে। তাই সুজনের জমির দিকে তার কুনজর পড়ল। ওহে সুজন, ভোরবেলা কাজে নেমে পড়েছ দেখছি। পরিশ্রমী ছেলে বটে। প্রণাম কুবেরদা, এদিকে কিভাবে? আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা বলুন কুবেরদা। এই জমিটা আমি 5 লাখ টাকা দিতে রাজি আছি, নগদ, আজকেই। পাঁচ লাখ? কিন্তু কুবেরদা, এই জমি তো বিক্রি করার প্রশ্নই নেই। 5 লাখ কম টাকা নয় সুজন, শহরে একটা ভালো ঘর নিতে পারবে। সুখ কি শুধু টাকায় হয় কুবেরদা? এই জমি আমাদের মাটি, আমাদের শিকড়। প্রত্যাখ্যাত কুবের ভেতরে ভেতরে রাগে ফুটতে লাগল, কিন্তু সে থামবার মানুষ নয়। সৎ পথে না পেলে কুটিল পথে পাওয়ার চেষ্টা করবে। সেই রাতেই কুবেরের বাড়িতে শুরু হলো ষড়যন্ত্রের পরিকল্পনা। এতটুকু জমির জন্য 5 লাখ ছেড়ে দিচ্ছি, তবু রাজি না? আমার পুরো পরিকল্পনাই মাটি হয়ে যাচ্ছে। কর্তা, একটা উপায় আছে। একটা ভুয়া কাগজ বানিয়ে ফেলুন, যেখানে লেখা থাকবে সুজন আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে আর বদলে জমি লিখে দিয়েছে। কিন্তু দাদা, এটা তো বড় অন্যায়। চুপ কর, পেটে ভাত চাস তো মুখ বন্ধ রাখ। রমেশ একটা ভুয়া কাগজ বানিয়ে কুবেরকে দিল। কাল পঞ্চায়েতে নিয়ে যাব। হরিদাস বুড়ো হয়েছে, বুঝবে কি আর। পরদিন সকালে পঞ্চায়েত বসল। সারা গ্রাম এসে জড়ো হল। কুবের তার মিথ্যের জাল বিছিয়ে দিল। কুবের সাহা, তুমি দাবি করছো সুজন তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছে? প্রমাণ কি? এই দেখুন প্রধান মশাই, ছাপ সহ দলিল। সুজন নিজেই লিখে দিয়েছে। এটা মিথ্যা। আমি কোনোদিন কুবেরদার কাছ থেকে একটা পয়সাও ধার নিইনি। এই কাগজ ভুয়া। দেখুন প্রধান মশাই, নিজের দোষ থাকতে মিথ্যা বলছে। প্রধানমশাই, আমি কি একটু কথা বলতে পারি? বলো মা। প্রধানমশাই, এই ছাপটা বাঁ হাতের বুড়ো আঙুলের। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার স্বামী সুজন জন্ম থেকে বাঁ হাত ব্যবহার করতে পারে না। ছোটবেলায় দুর্ঘটনায় বাঁ হাতের আঙুল অসাড় হয়ে গেছে। সে সব সময় ডান হাতের বুড়ো আঙুলের ছাপ দেয়। এই গ্রামের যে কেউ সাক্ষ্য দিতে পারবে। সত্যি কথা, সুজন সব সময় ডান হাতেই কাজ করে। হ্যাঁ, আমিও দেখেছি, বাঁ হাতে সে কিছু করতেই পারে না। কুবের সাহা, নকল দলিল বানিয়ে সৎ মানুষের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করেছ। এই পঞ্চায়েতের পক্ষ থেকে এই দলিল বাতিল বলে ঘোষণা করা হলো। সেদিন মালার বুদ্ধিমত্তা সত্যকে আলোয় নিয়ে এলো, কিন্তু পরাজিত কুবেরের মন তখনও শান্ত হয়নি। সে ঠিক করল আরও বড় আঘাত আনবে। সেই রাতে কুবের তার শেষ চালটা দেওয়ার সিদ্ধান্ত নিল।
রমেশ ও ভোলাকে পাঠালো সুজনের জমির আল ভাঙতে, যাতে ফসল ডুবে নষ্ট হয়ে যায়। জমির আলটা ভেঙে দে, বৃষ্টি হলেই সব জল ঢুকে যাবে, তখন দেখি সে কিভাবে টিকে থাকে। দাদা, আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। চুপ কর, তাড়াতাড়ি কর। কর্তা, জলের স্রোত আপনার গুদামের দিকে যাচ্ছে। না না না, গুদামে এই মাসের সব ধান রাখা আছে। অনেক দেরি হয়ে গেছে কর্তা, সব শেষ। যে গর্ত সে অন্যের জন্য খুঁড়েছিল, সেই গর্তেই পড়ল সে নিজে। বিধাতার বিচার বড় নিখুঁত। পরদিন ভোরে কুবের সব হারিয়ে একা বসে রইল, কিন্তু অপ্রত্যাশিত দুটো মানুষ এলো তার কাছে। তোমরা এখানে কেন? আমি তোমাদের সঙ্গে এত... মানুষ ভুল করে কুবেরদা, কিন্তু মানুষের বিপদে পাশে দাঁড়ানোটাই তো আমাদের ধর্ম। আজকের দিনে কি দরকার বলুন, আমরা আছি। সুজন, মালা, আমাকে ক্ষমা করো। আমি তোমার জমির আল ভাঙিয়েছিলাম, আমি ভুয়া কাগজ বানিয়েছিলাম, আর তোমরা আমাকে সাহায্য করতে এলে। আজ থেকে শপথ করছি, এই গ্রামে আর কারো জমি বা হক কেড়ে নেওয়ার চেষ্টা করব না। এই হলো শিমুলতলার মানুষ। তোমাদের মতো মানুষ আছে বলেই এই গ্রাম টিকে আছে। দেখো, এবার ফসল কেমন ভালো হয়েছে। বাবা সত্যিই বলেছিলেন, এই মাটিই আমাদের শিকড়, এই মাটি আমাদের বাঁচায়। লোভ মানুষকে অন্ধ করে দেয়। অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই সর্বনাশ হয়, কিন্তু সততা আর বুদ্ধিমত্তার আলো কখনো নেভে না। এটাই সত্যের আলো।